দেখতে দেখতে শীত কিন্তু চলে আসছে আর শীত মানেই হচ্ছে চতুর্দিকে পিঠাপুলির আমেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে দুধপুলি পিঠা। অনেকেই আছেন যাদের পিঠা হচ্ছে শক্ত হয়ে যায়, নরম হয় না বা ফেটে যায়, ভেঙে যায়। তো আজকের রেসিপিতে আমি অনেকগুলো টিপস শেয়ার করব। আমার আজকের এই পুলি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু একদম সহজে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। দুধ পুলি পিঠা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমি দুধ পুলি পিঠার যে ভিতরের নারকেলের পুরটা আছে ওইটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ নারকেল কুড়ানো, সেই সাথে হাফ কাপ দিয়েছি গুড়। এখন এগুলাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে এক্সট্রা করে কোনো রকম পানি অথবা লিকুইড দুধ অ্যাড করার দরকার নাই। চুলার আঁচটাকে কিন্তু লোতে করে কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন একদম গুড়টা গলে গেছে আর এই নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ গুঁড়ো। চাইলে আস্ত এলাচও মুখটা ফাটিয়ে দিয়ে দিতে পারেন। পুরটা ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু এলাচগুলো ফেলে দিতে পারেন। তো দেখেন রেডি হয়ে গেছে। আর সেম কাজটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, গুড় না দিয়ে। নারকেলের পুরটা একদম রেডি, এটাকে একটা সাইডে রেখে দিব। এখন পুলি পিঠার জন্য কামিটা রেডি করে নিব। আমি এখানে দুধ পুলি পিঠার কামিটা তৈরি করার জন্য কিন্তু ভিজা চালের গুঁড়া নিয়েছি। আর যদি ভিজা চালের গুঁড়া নেওয়া হয় তাহলে ফার্স্টে কিন্তু চালের গুঁড়াগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে শুকনো খোলায়। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন চুলার আঁচটাকে লোতে করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই গুঁড়াগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখবেন এই গুঁড়িগুলো একদম জোরে হয়ে গেছে, ঠিক এরকম একটা টেক্সচারে চলে আসছে। আর তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এই পর্যায়ে এসে আমি খামিরটা বানিয়ে নিব। তার জন্য এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি দিয়েছি। যেহেতু ভিজা চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি হলে হয়তোবা বেশি লাগতে পারে, তবে এটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা বলক আসার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি চালের গুঁড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো। একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। এতে করে এইগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন আমি 5 মিনিট রেখেছিলাম, তারপর এটাকে নেড়ে চেড়ে একটা খামির বানিয়ে নেব। আর এভাবে যদি করেন খামিরটা একদম ঠিকঠাক হবে। এখন কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এটাকে আবারও কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপর এটাকে ছড়ানো একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, মানে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা ঠান্ডা করেছি। আবার একদম ঠান্ডা করলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে কিন্তু আবার ডোটা ময়ান করতে বেশি একটা সুবিধা হবে না বা পিঠাগুলো ফেটে যাবে। অবশ্যই কিন্তু পুলি পিঠা বানানোর ক্ষেত্রে এই ডোটা একটু নরম টাইপের রাখতে হবে, তাহলে পিঠাগুলো একদম ঠিকঠাক হবে। ময়ান করে নিয়েছি, এখন অল্প একটু লেচি কেটে নিয়ে নিচ্ছি। একটা বোর্ডের উপর নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো হবে না, একটু মোটা টাইপের হবে। অল্প একটু গুঁড়ি ছিটিয়ে দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে হবে। আর সাইডগুলো যদি ফেটে যায় কোনো সমস্যা নাই, আঁকাবাঁকা হলেও সমস্যা নাই। চাইলে আপনারা বিশাল বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে পারেন, কারণ এই রুটিটা থেকে আমি আবারও ছোট রুটি তৈরি করে নিব। আর রুটিটা কিরকম রেখেছি এটার থিকনেসটা আমি একটু দেখিয়ে দিব। দুধ পুলি পিঠা বা ভাপা পুলি পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু এই যে খামিটা বা রুটিটা বানাবেন ওইটা একটু মোটা টাইপের রাখতে হবে। আবার যদি ভাজা পুলি পিঠা তৈরি করেন তাহলে একদম পাতলা টাইপের রুটি তৈরি করতে হবে। এখন আমি একটা বয়ামের মুখা দিয়ে ঠিক এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটারও ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে যে সাইডের অংশগুলো আছে ওগুলা ফেলে দিব না। এগুলা কিন্তু তাড়াতাড়ি হাতের মুঠি করে খুব ভালোভাবে ময়ান করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। পরবর্তীতে আবারও রুটি তৈরি করে নিব। আর দেখেন কতটা পুরুত্ব রেখে আমি হচ্ছে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা বাটির আকার করে নিব, মানে বাটির শেপ দিয়ে নিব। হাতের তালুতে নিয়ে 2 হাতে এভাবে চেপে চেপে ঠিক একটা বাটির মতো করে নিব। আর এই বাটির ঠিক মাঝখানটাতে আমি আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তো দেখেন খুব ভালোভাবে চেপে চেপে আমি লাগিয়ে নিচ্ছি সাইডগুলো। আর অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, তাহলে এটা কোনোভাবেই খুলবে না।
তো খুব ভালোভাবে চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে। এখানে পুলি পিঠার কিন্তু অনেক রকম ডিজাইন হয়, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে পুলি পিঠাটা বানাতে পারেন। তবে আমার কাছে মনে হয় দুধ পিঠাগুলো বা দুধ পুলি পিঠাগুলো এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতেও অনেক বেশি লোভনীয়, এগুলো আর ডিজাইন করার দরকার হবে না। তো দেখেন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন মালাইটা তৈরি করে নিব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 লিটার দুধ দিয়েছি। আমি এখানে কোনো রকম গুঁড়া দুধ অ্যাড করব না, যার জন্য 1 লিটার নিয়েছি। চাইলে কিন্তু হাফ লিটার দিয়েও এটা বানানো যায় যদি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করেন। 1 কাপ দিয়ে দিচ্ছি গুড়, এটাই কিন্তু যথেষ্ট। এটাই অনেক বেশি মিষ্টি হয়েছে। অবশ্যই মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে একটু ঘন করে নিব। তো দেখেন দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আগে থেকে যে আমি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। অবশ্যই পিঠাগুলো দেওয়ার আগে এই দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি যেভাবে পিঠাগুলো বানাইছি আর যেরকম পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে সফট আর এত বেশি মজার হয়েছে, তো আমি আমার মতো রেসিপিটা শেয়ার করছি। ঠিক আমি যেভাবে বানিয়েছি এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। পিঠা কিন্তু একই, তবে অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকেন। একেকজনের রান্নার ধরন একেক রকম হয়ে থাকে। সবগুলো পিঠা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু দুধটা পড়ে যাবে। এইভাবে করে আমি 7 থেকে 8 মিনিটের মতো এই পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে লবণ দিয়েছি। লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। এলাচ গুঁড়া দিয়েছি 1/4 টিস্পুন। এখন খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। আপনারা একটু দেখেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর কিভাবে বুঝবেন পিঠাগুলো হইছে সেটা আমি বলে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর বা পিঠাগুলো যদি খুব ভালোভাবে সিদ্ধ হয় তখন দেখবেন পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠবে। আমার কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে, কারণ দুধটা একদম কমে গেছে আর পিঠাগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে এবং উপরে ভেসে উঠছে। এখন পিঠাগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের ভিডিও করার একটা তাড়া থাকে, এই পিঠাগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টা সময় যদি রেস্টে রাখেন এতে করে আরো বেশি সফট হবে। আমি 1.5 ঘন্টা সময়ের মতো রেখেছিলাম আর একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ এত পরিমাণে সফট হয়েছে। তো আজকে আমি সবার প্রিয় আর শীতের খুবই জনপ্রিয় একটা পিঠা, পুলি পিঠা, দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।